আলহামদুলিল্লাহ দর্শক, আজকে চলে আসলাম একটা বেগুন আবাদের জমিতে। দেখেন কত সুন্দর করে অনেক বড় একটা বেগুনের আবাদ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ বেগুনের গ্রোথগুলো অনেক ভালো। তো এই ভিডিওটার সাথে থাকেন এবং এই বেগুনের জমিটা দেখতে থাকেন। দর্শক, এটা হচ্ছে সুন্দর একটা বেগুনের আবাদ। দেখেন আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো। এখনও কিন্তু গাছে আপনার খুঁটি দেওয়া হয় নাই। তো দেখেন গাছের কি অবস্থা। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফুল আসা শুরু হয়েছে। তো আশা করা যাচ্ছে কিছুদিনের ভিতরে এই বেগুনের জমি থেকে ইনশাল্লাহ বেগুন পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার বুট বেগুন যেটা বলে, সাদার মতনে এক ধরনের যে বুট বেগুনগুলো আছে ওই বেগুনগুলোর রোপণ করা হয়েছে। প্রত্যেকটা গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গোড়া থেকে আগে পর্যন্ত আপনার শাখা প্রশাখা হয়। আর এই শাখা প্রশাখার কারণে কিন্তু এই বেগুনগুলা বেশি পরিমাণে হয়ে থাকে। দেখেন গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ফুল চলে এসেছে, গাছের গ্রোথও কিন্তু ভালো। এই গাছের মাঝে আপনার এই যে পোকামাকড় আক্রমণ করে সেই জন্য কিন্তু গাছের মাঝে আপনার সালি ব্যবহার করা হয়েছে। দেখেন এই যে পাতার উপরে যে এইগুলো দেওয়া হয়েছে এগুলো যে সালি, আর গাছে কিন্তু এই যে ফুল আসা শুরু হয়েছে। প্রত্যেকটা জমির যে গাছগুলো আছে সবগুলো গাছের গ্রোথ অনেক ভালো। মাঝে মাঝে দু একটা গাছ হয়তো বা নষ্ট হয়ে গেছে, আবার ওখানে লাগাই দিছে। তো সাথেই থাকেন, দেখেন আমি এই সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। তো মাশাল্লাহ গাছের পজিশন অনেক ভালো। দেখেন প্রত্যেকটা গাছ কত সুন্দর চমৎকার, এবং এখানে সার ফসফেট দিয়ে তারপরে জমিতে সেচ দেওয়া হয়েছিল। গাছগুলো কিন্তু প্রাণবন্ত হয়ে যাচ্ছে। তো অনেক বিশাল একটা জমি। এই যে গাছে কিন্তু আপনার বেগুন হয়ে গেছে, দেখে আপনার কোন ধরনের বেগুনগুলো, তাইলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। এই যে দেখেন গাছের মাঝে বেগুন হয়েছে, এটা এক ধরনের এই যে ছোট জাতের বেগুন। এই বেগুনগুলো কিন্তু আপনার খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখেন বিশাল একটা জমি, অনেক সুন্দর একটা জমি, অনেক বড়। প্রত্যেকটা এই যে বেগুন গাছে আপনার ছালি ব্যবহার করা হয়েছে। রান্না করার পরে যে ছালিগুলো হয় এই ছালিগুলো ব্যবহার করা হয়েছে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য। বিশেষ করে অনেকে তো কীটনাশক ব্যবহার করে, আর এখানে কীটনাশক ব্যবহার করা হয় নাই, কারণ ছালির উপরে কোনো পোকামাকড় বসবে না, তাহলে পাতাও নষ্ট হবে না, ফলও নষ্ট হবে না। এই জন্য এই গাছগুলোর উপরে এইভাবে ছালি ব্যবহার করা হয়েছে। তো আপনারাও চাইলে বেগুন চাষাবাদ করতে পারেন। এটা একজন লাভজনক সবজি আবাদ, কিন্তু খরচ অনেক বেশি। তো যাই হোক, আপনারা সবাই চেষ্টা করবেন যদি সুযোগ থাকে এই বেগুনের আবাদটা করার জন্য। কারণ বেগুন কিন্তু একটা লাভজনক সবজি, যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে আবাদ করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে বেনিফিট পাবেন। অনেক সুন্দর একটা জমি। তো জমিটা দেখে আমার ভালো লাগলো। আর এই বেগুন গাছে কিন্তু খুঁটি দিতে হবে, খুঁটি না দিলে বাতাসে কিন্তু নষ্ট করে ফেলাবে। বেগুন গাছের গোড়া যদি লড়ে যায় তাহলে কিন্তু আপনার গাছ মরে যায়। এই জন্য বেগুন গাছে খুঁটি দেওয়া লাগে। দেখেন আমি নিচ থেকে দেখাচ্ছি, প্রত্যেকটা বেগুন গাছের আপনার সাইজ কিন্তু একই সমান। এই যে আমি আর আমার দেশি দুইজনে আসছি এই জমিটা পরিদর্শন করার জন্য। তো অনেক সুন্দর একটা জমি, বিশাল বড় কিন্তু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলগুলোর পাশে থাকবেন। আর যারা কৃষিকাজ করে তাদেরকে সাপোর্ট করবেন। আর কৃষি বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।